আজকে একটা অন্য কাজ নিয়ে এসেছি। প্রত্যেক দিনই তো ব্যাগের ভিডিও আপনাদেরকে শেয়ার করি। এর সাথে সাথে আমি পুঁতির আরো অন্যান্য কাজ করি। তারই একটি আমি এখানে শেয়ার করে দিচ্ছি। আপনারা জানেন যে এই ধরনের যে নেকলেসগুলো আমি তৈরি করেছি এগুলো পুঁতিরও হয়, কটন বলেরও হয়। মাল্টি কালার কটন বলেরও খুব সুন্দর দেখতে লাগে। তবে আমি এখানে পুঁতির কাজটাই শেয়ার করছি। কিভাবে বানিয়েছি সেটা একটু দেখুন। আমি এখানে একটা রিং নিয়ে নিয়েছি। রিংটা এখানে ছোট, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আপনারা এর থেকে বড় সাইজের রিংও নিয়ে নিতে পারেন, আবার এই সাইজের রিংও নিয়ে নিতে পারেন। তবে ক্যামেরায় যতটা ছোট দেখাচ্ছে ব্যাপারটা অতটাও না, এটা প্রয়োজন মিটে যাওয়ার মতো। এবার আমি এখানে কিছু পালপুঁতি নিয়ে নিচ্ছি। এখানে পালপুঁতিগুলো সাদা রঙের নিয়েছি যাতে কাজটা অনেক বেশি সুন্দর লাগে। সেম কালার পুঁতি নিয়ে করলে অত সুন্দর দেখতে লাগতো না। বাড়িতে নিজের জন্য নেকলেস তৈরি করে নেওয়া খুব সহজ। যদি পুঁতি আপনার কাছে থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর না থাকলে সহজেই আপনি আজকের দিনে পুঁতি কিনে নিতে পারবেন। এখানে দেখুন 6টা পুঁতি আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে একটা ফুল আমি বানিয়ে নেব 6টা পুঁতির। দেখুন অপোজিট দিকে আমি নিয়ে নিলাম সুতোটা। এটা পাট পাট করেও তৈরি করা যেতে পারতো, আমি কিন্তু একবারে তৈরি করে নিয়েছি। এখানে এবার আমি যে কালারের পুঁতিগুলো নিতে চাই সেগুলো নিয়ে নেব। তার আগে সুতোটা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে টাইট থাকে। একটু গিঁট দিয়ে নিলে সুতোটা আর নড়বড় করবে না। কিছু কিছু জায়গা থাকে যেখানে গিঁট দিয়ে দিতে হয় কাজটাকে আরো সুন্দর করার জন্য। যেহেতু আমি এখানে 3টে লাইন তৈরি করব নেকলেসের, সেটা আমি জানি, তাই আমি নির্দিষ্ট পুঁতি নিয়ে নিয়েছি। কেউ যদি একটা পুঁতি তৈরি করতে চাও তাহলে সেটা মিডিলে নেবে, অসুবিধা নেই। এখানে আমি পুঁতিগুলো যতগুলো নেব সাজিয়ে নিচ্ছি। এখানে আর তেমন কোনো কঠিন কাজ নেই। আর আমি এখানে নাইলন সুতোয় গাঁথছি, কারণ আমি পুঁতির ব্যাগ তৈরি করি, তার জন্য নাইলন সুতো আমার কাছে সবসময় রয়েছে। যাদের কাছে নাইলন সুতো নেই তারা কি তৈরি করবে না? তাহলে একদমই নয়, অবশ্যই তারা তৈরি করবে, তবে কটন সুতো দিয়ে। আর কটন সুতো আমাদের সকলের কাছেই থাকে। নিকটবর্তী বাজারে যে কচের গুলি নামক কটন সুতোটা পাওয়া যায় বা সিনথেটিক সুতো পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা করে নিতে পারবেন। এবার আমি এখানেও একটা 6টা পালপুতির ফুল তৈরি করে নিচ্ছি, দুদিকটা সেম রাখার জন্য। ওদিকে যেভাবে আমি তৈরি করেছিলাম এখানেও ঠিক সেভাবে তৈরি করে নিলাম। এখানেও সুতোটা একটু ঘুরিয়ে নেব যাতে সুতোটা নড়বড়ে না হয়। এখানে একটা গিঁট দিয়ে দেব, তাহলে আর নড়বড়ে ব্যাপারটা থাকলো না। এবার আমি মিডিলে নিয়ে চলে যাব সুতোটাকে পালপুতিটা গেঁথে নেওয়ার জন্য। খুবই ইজি বাড়িতে নেকলেস তৈরি করা। এবার আমি পালপুতিগুলো গেঁথে নিচ্ছি। আর এখানে পালপুতিগুলোর সাইজ আছে 10 mm। তবে এই ধরনের যে পুঁতিগুলো কালারফুল দেখছেন এগুলো কিন্তু আমি এই সাইজটাই পছন্দ হয়েছে, এটা কিনে নিয়ে এসেছি। এটাকে কিভাবে মাপে সেটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন, কারণ পুঁতির মাপ রয়েছে, প্রতিটা পুঁতিরই মাপ রয়েছে। এটা আমি নিজেই জেনে কিনিনি, আমার পছন্দ হয়েছিল তখন আমি কিনে এনেছিলাম। তারপর এই কাজটা করতে শুরু করেছি এবং তারপর থেকে কোনোদিন বসে থাকতে হয়নি। আমি পুঁতি নিয়ে যাই, স্যাম্পল দেখাই, পুঁতিগুলো পেয়ে যাই, তাই আমার আর জিজ্ঞেস করা হয়নি। এই পুঁতির কাজ অনেকদিন থেকে করলেও এই পুঁতির কাজের কোনো ভিডিও আমি শেয়ার করিনি। আর এই অনলাইন প্ল্যাটফর্মে কিছু শেয়ার করলে তার সামগ্রিক সমস্ত তথ্য দিয়ে দিতে হয় বন্ধুদের জন্য। তো এখানে আমি ওই তথ্যটি দিতে পারছি না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, কারোর যদি জানা থাকে অবশ্যই জানাবেন।
আর যদি কেউ এই পুঁতিগুলো দেখে পছন্দ করেন এবং নিতে চান তাহলে স্ক্রিনশট নেবেন, নিয়ে গিয়ে পুঁতির শপে দেখাবেন, ওনারা বুঝতে পারবেন। আমি যখন কোনো নতুন পুঁতি পাই, যখন তার নাম জানি না, সাইজ জানি না, তখন আমি ওর স্ক্রিনশট নিয়ে গিয়ে শপে চলে যাই, তো সেখান থেকে আমি পেয়ে যাই। এগুলো একটু অন্য মেটেরিয়ালের পুঁতি, পুঁতিগুলোর একটু খরচ পড়ে কিন্তু দেখতে দারুণ হয়, আর এগুলো নষ্ট হয় না, বহুদিন ধরে পুঁতিগুলো এরকম থেকে যায়। আপনি নেকলেস বানালেন, পরে হয়তো পছন্দ হলো না আর অনেকদিন ব্যবহার করা হয়ে গেছে, তখন কিন্তু এই পুঁতি দিয়ে অনেক কিছু জিনিস বানিয়ে নিতে পারবেন। আমি এখানে বেশ কয়েকটি অন্যান্য জিনিস বানিয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, আপনারা দেখে বুঝতে পারবেন সেটা। দেখুন, দুটো লাইন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে তৃতীয় লাইনটা তৈরি করছি। এবার দেখুন এটা তৈরি করা কতটা সহজ। আমরা হাতের কাছে পুঁতি পেয়েই যাই, শুধু ভাবি যে এগুলো তৈরি করতে বোধহয় কঠিন, সেই জন্য আমরা কিনে নিয়ে আসি অনেকটা খরচা করে। আজকের পর আর অনেক খরচ করতে হবে না আপনার পছন্দের নেকলেস বানানোর জন্য। এখানে আমি পুঁতির কাজটা শেয়ার করলাম, শুধুমাত্র এই পুঁতি দিয়েই এটা বানানো যাবে এমন নয়। আপনাদের কাছে যে পুঁতিগুলো রয়েছে তাই দিয়ে এই ধরনের নেকলেস বানিয়ে নিতে পারবেন। কিভাবে সহজে বানানো যায় সেটা তো আমি দেখিয়ে দিলাম, তাহলে আর এর জন্য অনেক খরচ কেন করবেন। অনলাইন প্ল্যাটফর্ম আমাদের সকলকে এই সুবিধা দিয়েছে। দেখুন কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর দেখতে লাগছে। এগুলো কিন্তু নিজে না বানিয়ে যদি আপনি মার্কেট থেকে নিতে চান বেশ খরচ পড়বে, মনের মতো নাও পেতে পারেন, কিন্তু পুঁতিগুলো আপনি পাবেন অর্ডার করলে অনলাইনে। আমি এগুলো অনবরত বানিয়েই চলেছি, দেখতে খুব সুন্দর, যে দেখে তারই পছন্দ হয়। আর এগুলো অনেক অন্যান্য কালারের শাড়ির সঙ্গেও পরা যায়, শুধুমাত্র একটি শাড়ির জন্য একটি সেট। যারা এই ধরনের কনসেপ্টে বিশ্বাসী নন, যারা একটি কিনে অনেকবার তাকে ব্যবহার করতে চান, তাদের জন্য এই হারটা খুবই ভালো, খুবই কাজে। আমি দুটো চুড়ি বানিয়ে নিয়েছি, চুড়িগুলো কিভাবে বানিয়েছি সেটা আর এখানে দেখিয়ে দিচ্ছি না, সুতোর মধ্যে নিয়ে গিঁট দিয়ে দিয়েছি জাস্ট। আর এখানে কানের দুলটা বানিয়ে নিচ্ছি, দেখুন কানের দুল কিভাবে বানিয়েছি। আপনারাও বাড়িতে বসে এ ধরনের কানের দুল বানিয়ে নিতে পারবেন। 4টে পুঁতি নিয়ে গিঁট দিয়ে দিলাম, তারপর দুটো সুতোকেই একটা পুঁতির মধ্যে নিয়ে নিলাম। এবার হুকের মধ্যে আমি সুতোটাকে বেঁধে দেব। ব্যাস, কানের দুল রেডি। আর কিছুই আপনাদের করতে হবে না। অনেকের ধারণা আছে কানের দুল বানাতে গেলে প্লাস লাগবে, কাঁচি লাগবে, লাগে, তবে যার কাছে নেই তার জন্য কাজ বন্ধ থাকবে না, তার বিকল্প উপায় রয়েছে। দেখলেন তো আমি সুতো দিয়েই কানের দুলটা বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে যেটা লাগবে সেটা হুক, আর যদি হুক না পান তাহলেও আপনি ব্যবহার করতে পারবেন, তার ব্যবস্থাও রয়েছে। আপনারা সাথে থাকুন, সেটাও আমি শেয়ার করে দেব, হুক ছাড়া কিভাবে কানের দুল বানিয়ে ব্যবহার করবেন। আমি নতুন নতুন যে আইডিয়া আমার কাছে আসে আমি সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করি, হয়তো তৎক্ষণাৎ হয়ে ওঠে না কাজের জন্য, কিন্তু একটু পরে হলেও শেয়ার করে দিই। আপনারা যারা নতুন এই ভিডিওর মাধ্যমে আমার সঙ্গে পরিচিত হবেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি একটু ভিজিট করে দেখার, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। টাটা।